সকালের শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক ভালোবাসা। সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। কালকে জানো তো তোমাদের দাদা আর তন্ময় ছাদে শুয়েছিল, আমরা সবাই শুয়েছিল। কিছুক্ষণ ছাদে থাকার পরে তারপর দেখছি গরম লাগছে, ভাবলাম যে না এখানে থেকে আর লাভ নেই, আমি আর বিক্রম নিচে গিয়ে শুয়েছি আর তোমাদের দাদা আর তন্ময় ছাদে শুয়েছে। আসলে ছাদে আসতাম না জানো তো, কালকে কারেন্টটা চলে গিয়েছিল, তো ওই জন্য আর কি ছাদে এসেছিলাম। ভাবলাম যে ভোর রাতে তো ঠান্ডা পড়বে, এখন ছাদে ছাদে থাকবো, কিন্তু না দেখছি যে গরম লাগছে। আর তার মধ্যে ওই যে নেওর পড়বে, নেওরে না মাথা আমার বিশাল যন্ত্রণা করে। যেরকম তোমাদের দাদা দেখি সকালবেলা বলছে যে আমি ফাঁকায় শুয়ে আমার মাথাটা কিরম ভারী লাগছে, এক সাইড যন্ত্রণা করছে, ওই ভয়তে আমি ছাদে কালকে থাকি। তো এই যে বিছানা পাতা রয়েছে, এখনো বিছানাটা তুলে নিচেও নিয়ে যাওয়া হয়নি। আর অনেকে কিন্তু ছাদের উপরে শোয় জানো তো, ওই যে দেখতে পাচ্ছ ওই ছাদে যেসব মুসুরি টাঙানো রয়েছে, আরও অন্য অন্য ছাদে মুসুরি টাঙানো রয়েছে। তো বিছানাটা আমি তুলে নিচের দিকে নিয়ে যাব। আর তোমাদেরকে বলেছিলাম না যে সাদা ফুলটা ফুটলে তোমাদেরকে দেখাবো, এই দেখো সেই ফুলটা ফুটেছে, দেখতে পাচ্ছ। আর এই ফুলটা বেশি ভালো লাগছে যেন গোলাপি ফুলের থেকে। এই দেখো কি সুন্দর লাগছে। এই একটা ফুটেছে, এটা ফুটেনি, কুড়ি রয়েছে। কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বেল ফুলের থেকে জানো তো। দেখো একটা ফুল ফুটেছে আর কতগুলো এখানে কুঁড়ি রয়েছে। আর এই দেখো কতটা কুঁড়ি। এই বেল ফুল গাছটা ফুল ফুটবে জানো তো। বেল ফুল গাছ জানো তো আমাদের বাড়ি 3টে রয়েছে, এই একটা আর এই একটা, আর একটা কোথায় গেল, আর ওই যে একটা, 3টে বেল ফুল গাছ আছে। আর দেখো 3টে গোলাপ ফুল ফুটেছে। তো সকালের কাজ সব আমার হয়ে গেছে, কাজ সেরে আমি এখানে সবজি কাটতে বসে গেছি। সবজিটা কাটা হয়ে গেলে এক গামলা ভিজিয়ে দিয়েছি জামা কাপড়, সেগুলো কেচে স্নান করে রান্না বসিয়ে দেবো। তো সবজি কাটতে তো কেন বসলাম, আজ কি দেখি রান্না হবে তাই ভাবছি। কেন গরমে না কোনো সবজি খেতে ভালো লাগছে না, তো ভাবলাম আজকের একটু কুমড়ো রয়েছে, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, মানে চচ্চড়ি করব। আর হচ্ছে বেগুন রয়েছে ক্ষেতের, টাটকা টাটকা বেগুন কালকে নিয়ে এসেছিলাম তুলে সুখদেবদের ক্ষেত থেকে। তো বেগুন দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব, এই দু রকমই আজকে। বন্ধুরা স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাতে না, আমি এসেছি এখানে সকালের টিফিন বানাতে। ছেলে বললো মা একটু পেঁয়াজ কুচে লঙ্কা কুচে একটু বড়া বানিয়ে দাও। আর সকালে আমি রান্না করেছিলাম, আমি অল্প করে ভাত রান্না করেছিলাম, কেন ছেলেরা খেতে চায় না ভাতটা এই গরমে। আর জল দেওয়া ভাতও আজকের নেই, তো ভাবলাম পেঁয়াজ কুচে লঙ্কা কুচে আর একটু ময়দা দিয়ে বড়া করে দিই। তো আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা কুচা হয়ে গেছে, তো বড়াটা আমি বানিয়ে দেবো। বড়াটা বানিয়ে ওদের খেতে দেবো। তো বন্ধুরা এই যে বানানো হয়ে গেছে গরম গরম বড়া, আর নিয়ে চলে এসেছি। এবার এটাকে খাওয়া হবে। এতে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ময়দা। তো তোমরা একটাবার বাড়ি বানিয়ে দেখবে কেমন লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো চলো এবার খাওয়া যাক, তোমাদের কাছে পরে আবার আসছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বিকেলবেলা আমি একটু মাঠে চলে আসলাম, আসলে বাড়িতে কেউ নেই এই জন্য একা ভালো লাগছে না, তাই চলে আসলাম মাঠের দিকে। আর কোথায় যাচ্ছি তোমাদের সেটা বলি, জয়দীপরা ধান সরো করছে, ওখানেই যাচ্ছি। ওখানে জয়দীপ রয়েছে, জয়দীপের মা রয়েছে, বাবা রয়েছে। আর আজকেরও ওইদিকে গেলাম না। তো দেখো এখানে চলে এসেছি মাঠের মাঝায় একদম। আর ওইদিকে কিছুটা ধান বাঁধতে রয়েছে, সেগুলো হচ্ছে জয়দীপের বাবা আর একটা কাকা বাঁধছে, আর জয়দীপ ধানগুলো সরো করে করে এখানে এনে দিচ্ছে, আর ওর মা গাদা দিচ্ছে। তো দেখো চারিদিকটা কিন্তু মানুষ ধান গুছিয়ে নিচ্ছে, কেন বলা যায় না। আজকে হয়তো আকাশটা ভালো রয়েছে, রোদ উঠছে, কালকে হয়তো বৃষ্টি আসতে পারে, ওই জন্য যত পারে ধানগুলো গুছিয়ে সাপটে নিচ্ছে। তো এইদিকে ধানগুলো বাঁধা হয়ে গেছে আর ওই সাইডে ধানগুলো বাঁধছে। তো কিছুক্ষণ আমি এখানে বসে একটু চারিদিকটা ভিডিও করে নিচ্ছি। আর এই সাইডটা দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আসলে সূর্যটা হচ্ছে চলে যাচ্ছে, তাই আর কি দেখতে বেশি ভালো লাগছে, লাল মতন লাগছে, ওই জন্য একটু ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখালাম। তো কিছুক্ষণ বসে তারপরে আমি চলে এসেছি বাড়ি, সন্ধে হয়ে গেছে। আর বিকালের কাজ না তো কিছুই হয়নি, তো এসে একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। মাঠে অবশ্য বানিয়েছিলাম, তবু বাড়ি এসে একটা বানালাম, বানিয়ে নিয়ে তারপরে এবার কাজগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপরে ব্যাস অন্য কাজের দিকে যাব। অন্য কাজের দিকে আর বলতে কি আর কি, ফোনের কাজ কিছুটা বাকি রয়েছে, সেইগুলো সেরে নেবো। আর জানো তো কিছুটা না জামা কাপড় সরো করা রয়েছে, সেগুলো ভাবছি ভাঁজ করে আলমারির মধ্যে ভরে দেবো। তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে।